নজর রাখবো পরবর্তী সংবাদে। অসহায় ধনঞ্জয় ত্রিপুরার দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বিজেপি I-50 নেতৃত্বরা। কাজের সন্ধানে বহিরাজ্যে গিয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। গত 29 এপ্রিল কাজের সন্ধানে যাওয়ার পরই তিনি নিখোঁজ হয়ে পড়েন। আচমকা আর্থিকভাবে নিজেকে আরো সমৃদ্ধি করার লক্ষ্যে তাঁর এই বহিরাজ্যে পাড়ি বলে তিনি জানিয়েছেন। কিন্তু ধনঞ্জয় ত্রিপুরার বাড়ি শান্তির বাজারে হলেও তিনি কাজের জন্য বাইরে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান এবং বহু খোঁজাখুঁজির পরও তার খোঁজ মিলছিল না। অবশেষে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ করা হয়, তার সঙ্গে স্থানীয় নেতৃত্বদেরকে জানানো হয়। এরপরে শান্তির বাজার থানার ওসি এবং তার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সহযোগিতায় নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরার খোঁজ মেলে। গত 29 মে নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরাকে ঘরে ফিরিয়ে আনা হয়। শারীরিকভাবে তিনি অসুস্থ, কাজকর্ম করতে পারছেন না। তাকে আর্থিকভাবে, তাকে মানসিকভাবে আশ্বস্ত করলেন বিজেপি I-50 নেতৃত্ব। কি বক্তব্য উঠে এসেছে শান্তির বাজার থেকে, শুনুন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। তবে সেই জায়গায় বর্তমানে ওনার দুই সন্তান রয়েছে এবং তার সঙ্গে স্ত্রী রয়েছে বাড়িতে। এই অসহায় অবস্থায় দুঃসময় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেই ছুটে যান বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, I-50 কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সকলেই পাশে থাকেন ধনঞ্জয় ত্রিপুরার। দুঃসময়ে বিজেপি I-50 সরকারের নেতৃত্বদেরকে কাছে পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা, এমনটাই তিনি জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।